নমস্কার। আগামী 23শে ডিসেম্বর বর্ধমান কোর্ট এমপ্লয়িজ যে রিক্রিয়েশন ক্লাব আছে তাদের দ্বারা আয়োজিত যে ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে, সেখানে 8টি দল অংশগ্রহণ করছে এবং তার মধ্যে একটি দল হচ্ছে এলিট। এই এলিটের ফ্র্যাঞ্চাইজিস কাম ক্যাপ্টেন শ্রী সোমনাথ দাসকে আমরা পেয়ে গেছি। সোমনাথ দাসের কাছ থেকে আমরা কতগুলো প্রশ্ন করবো এবং তার উত্তর তার কাছ থেকে আমরা নিয়ে নেব। প্রথম প্রশ্ন আমার, যে সোমনাথ, তোমার দলের প্রস্তুতি কেমন? নমস্কার। প্রস্তুতি আমরা শারীরিকভাবে না নিতে পারলে মানসিকভাবে আমরা প্রচন্ড প্রস্তুত। আমরা অবশ্যই আমাদের 100% দেওয়ার চেষ্টা করব এবং গতবারের ন্যায় এবারও চ্যাম্পিয়ন হব আশাবাদী। বেশ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগাম শুভেচ্ছা থাকলো সোমনাথ। পরবর্তী প্রশ্ন তোমাকে, যে তুমি তোমার প্রথম যে টিমটা তোমাদের সঙ্গে পড়েছে তার নাম চ্যালেঞ্জার্স নামটাই যথেষ্ট বুঝতে পারছো, তুমি তাকে নিয়ে কি ভাবছো? নামটা চ্যালেঞ্জার্স হলেও খুব একটা বেশি চ্যালেঞ্জ দিতে পারবে বলে মনে হয় না, যদিও ওই টিমে ভরত রাউত বলে একজন ভালো প্লেয়ার আছে এবং ক্যাপ্টেন ভালো অলদা। যাই হোক, আমরা খুব একটা ইগনোরও করছি না, খুব বেশি সমীহও করছি না। একটা ফাইটিং খেলা হবে এবং আমরা অবশ্যই জিতবো। আমাদের টিমে বেশ ভালো ভালো বেশ কিছু প্লেয়ার আছে, তারা খুব সহজেই চ্যালেঞ্জার্সকে পরাজিত করবে। আচ্ছা, তোমার টিম এবং চ্যালেঞ্জার্স ছাড়াও বাকি 6টা টিম, তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা তোমার আছে? 6টা টিমের মধ্যেই ভালো মন্দ সব রকম প্লেয়ারই রয়েছে এবং সত্যি কথা বলতে এত বড়ভাবে ফ্র্যাঞ্চাইজি খেলাটা প্রথমবারের মতোই হচ্ছে বলা যায়। এর আগের বার হয়েছিল কিন্তু এতটা বড়ভাবে হয়নি। তো তার ফলে কোন প্লেয়ারটা কেমন কি খেলে না খেলে সেই বিষয়ে খুব পরিষ্কার জ্ঞান আমাদের নেই। আমরা কিছুটা আন্দাজি প্লেয়ার সিলেকশন করেছি। এবছরে যারা যারা ভালো খেলবে তাদের প্রতি একটা নজর থাকবে আগামী বছরের জন্য। তাই আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলবো, ভালো করে নিজেদের পারফরমেন্স করো, যেন আমরা যারা ফ্র্যাঞ্চাইজি আছি তাদের নজর তাদের উপরে পড়ে এবং আগামী বছরের জন্য তাদের সিলেকশনটা যেন খুব সহজেই আমরা করতে পারি। আচ্ছা, সোমনাথ, তুমি একজন ভালো খেলোয়াড়, সেটা বর্ধমান যারা কোর্টে যারা এমপ্লয়িজ তারা অনেকেই জানে তুমি একটা ভালো খেলোয়াড়। কিন্তু তোমার দলে যদি আমরা ভালো করে দেখতে যাই, তাহলে দেখতে পাবো তোমার দলের কিন্তু বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তোমার কি মনে হয় যে কোনো এই প্লেয়ারটা পেলে ভালো হতো, বা আমার আরো দুটো ভালো বোলার পেলে ভালো হতো, এরকম কি কোনো আছে? ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটা দলেরই রয়েছে, সেইভাবে হাইলি স্ট্রং কোনো টিমই নয়। তবুও আমাদের টিমে যে কজন প্লেয়ার রয়েছে তাদের মধ্যে বেশ কিছু প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে এবং তাদের খেলার তারা প্রফেশনালি খেলে, এরকম প্লেয়ারও রয়েছে। তো আমি খুব আশাবাদী যে আমাদের টিম যথেষ্ট স্ট্রং। হ্যাঁ, একজনকে পেলে আমাদের খুব ভালো হতো, তাকে না পাওয়াটা আমাদের খুব দুর্ভাগ্যের হয়েছে। আসলে এর জন্য আমরা দায়ী নই, এটার জন্য যারা আয়োজক কমিটি আছে তারাই দায়ী। তারা একটা দরখাস্ত নাকচ করেছে, সেই দরখাস্তটা নাকচ করার ফলে সেই প্লেয়ারটা খেলার চান্স পেল না। একটু বয়স হয়ে গেছে বলে তাকে বাদ দেওয়া হলো, এটা কিন্তু ঠিক হয়নি। তিনি একাই সমস্ত প্লেয়ারদেরকে হারিয়ে দিতে পারতেন। তিনি প্রায় ঘন্টায় 250 কিলোমিটার জোরে বল করেন, প্রতি বলে 6 মারার তার ক্ষমতা আছে। একাই ফিল্ডিং করে একটাও 4-6 হতে দেবেন না, সেরকম তার ক্ষমতা রয়েছে। এরকম একটা এফিসিয়েন্ট প্লেয়ারকে কমিটি সিলেক্ট করলো না এবং তার ফলে একটা দল ক্ষতিগ্রস্ত হলো। আর আমি বলবো যে এটা ঠিক হয়নি। তার নামটা কি জানতে চান আপনি? না, সেটা আমাদের কৌতূহল থাকলো, নিশ্চয়ই আমরা সেই নামটা বলেই ফেলি, নামটা না বললে অসুবিধা আছে। নামটা হলো শ্রী বিমল কুমার ভট্টাচার্য। তাকে পেলে অবশ্যই আমাদের টিম অনেক স্ট্রং হতো। যাই হোক, তার আশীর্বাদ শুভেচ্ছা এগুলো আমাদের পাশে রয়ে থাকলো। যাক, আমরা রিক্রিয়েশন ক্লাবের যারা সেক্রেটারি এবং যারা এই পদগুলোতে আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে বিমলবাবুকে যেন পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হয়, যাতে সোমনাথ দাস এই অপরচুনিটিটা গ্রহণ করতে পারেন। আচ্ছা, পরবর্তী আমার প্রশ্ন, যে এই যে প্রত্যেক বছর রিক্রিয়েশন ক্লাব এই খেলাটা আয়োজন করছে অত্যন্ত সুষ্ঠুভাবে এবং খুব একটা যাকে বলবো যে এটা এমপ্লয়িজদের মধ্যে একটা নতুন একটা প্রাণ দিয়েছে, একঘেয়েমি কাজ করতেও তার প্রাণ দিয়েছে। তো এই ব্যাপারে এই খেলাটা যদি আরো বেশি অগ্রসর হতে হয় বা ভালোভাবে করতে হয়, সেই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? দেখুন, কোনো কিছু একদিনে এত বড় আকার নেয় না। আস্তে আস্তে এই টুর্নামেন্ট, ক্রিকেট খেলা, এইগুলো আমাদের কোর্টের স্টাফেদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এটা যত দিন যাচ্ছে কলেবর বৃদ্ধি হচ্ছে, এর মাত্রা বাড়ছে।
এর শুরু কিন্তু কাটোয়া থেকে হয়েছিল। কাটোয়ায় প্রথম আয়োজন করেছিল একটা ক্রিকেট টুর্নামেন্ট, যদিও ম্যাচের আয়োজন করেছিল বর্ধমানের সঙ্গে, এবং তারপরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ছে আমাদের সমগ্র জেলাব্যাপী, এবং বাইরের জেলারও প্লেয়াররা আসছে। তো এটা একটা খুব প্রশংসনীয় ব্যাপার। যারা এত বড় আয়োজন করছেন অবশ্যই প্রশংসনীয় ব্যাপার, আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিছু দিক আছে উন্নতি করার, যেগুলো করলে আরো ভালো হয়। ফ্র্যাঞ্চাইজি যে ইয়েগুলো রয়েছে, ব্যানারগুলো রয়েছে, সেগুলো অসাধারণ হয়েছে, যারা বানিয়েছেন দুর্দান্ত। এগুলোকে রক্ষণ করা উচিত, এগুলো হারিয়ে যেন না যায়। কেননা আমরা চলে যাব, আমরা চাকরি শেষ হয়ে গেলে রিটায়ার করবো, চলে যাব, কিন্তু আমাদের স্মৃতির পাতায় এগুলো রয়ে যাবে, এবং হয়তোবা কখনো ফেসবুক খুলে দেখতে পাবো সেই দিনে সেই খেলাটা, সেই দিন সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো, এত কিছু মহাযজ্ঞ, হ্যাঁ, এগুলো আমাদের চোখে ভেসে উঠবে, এবং আমরা সেই দিনগুলোকে আবার ফিরে পাবো। তাই আমি আয়োজক কমিটিকে বলবো যে এইগুলো কোথাও একটা রেখে দিই, যেন আমরা খুব সহজেই এগুলোকে যখন সময় হবে তখন ফিরে দেখতে পাবো। এটাই আমার নিবেদন। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা সোমনাথ, তোমাকে আরেকটা রিকোয়েস্ট। আমি জানি তুমি তোমার চাকরি জীবনের বাইরেও তুমি একজন লেখক, আমাদের কাছে একটু পরিচিত আছে, হয়তো খুব বেশি সুপরিচিত নয়, কিন্তু আমাদের কাছে পরিচিত আছে। এই ব্যাপারে তোমার কোনো কবিতা মনে পড়ছে এই সময়? কবিতা না, আসলে আমি একটু ব্যস্ত আছি অন্যদিকে, সেই জন্য আপাতত লেখাটাকে বন্ধ রেখেছি। তবে হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে একটা লেখালেখি কিছু ব্যবস্থা হবে। আমাদের টুর্নামেন্টটা কমপ্লিট হোক, তারপরে এটা নিয়ে কিছু একটা বানাবো ভাবছি, আমার মাথায় আছে ব্যাপারটা। দেখি সময় পেলে নিশ্চয়ই ব্যবস্থা করবো। অনেক ধন্যবাদ সোমনাথ। থ্যাংক ইউ।